তো আজকে এই ভিডিওতে আপনার কাছে আলোচনা করব হোয়াটসঅ্যাপে যে প্রাইভেসি সেটিংটা আছে সেই সেটিংটার সম্বন্ধে কিন্তু আপনাদেরকে পুরো জানকারি দেব এ টু জেড। আপনারা তো জানেন যে হোয়াটসঅ্যাপ ডিপি কীভাবে হাইড করতে হয়, অনলাইনে কীভাবে হাইড করতে হয়, অনলাইনে থাকলে কেউ দেখতে পারবে না, এরকমটুকু আদে কিন্তু সেটিং আপনারা সকলেই জানেন। কিন্তু আপনাদের কাছে আজকে আলোচনা করব যে হোয়াটসঅ্যাপে যে প্রাইভেসি সেটিংটি আছে প্রাইভেসি, সেই সেটিংটার সম্বন্ধে কিন্তু পুরো জানকারি দেব। তো সবথেকে প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর এখানে যে দেখতে পাবেন উপরে থ্রি ডট, সেই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে একটা দেখতে পাবেন সেটিং, সেই সেটিংয়ে আপনারা কিন্তু ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এই প্রাইভেসি এই সেটিংটার সম্বন্ধে আপনার কাছে আজকে এই ভিডিওটা তুলে ধরছি। সম্পূর্ণ জানকারি দেবো এ টু জেড, একদম স্টেপ বাই স্টেপ। তো আপনার ভিডিওতে সবাই সঙ্গে থাকবেন। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তো প্রাইভেসি সেটিংটা এরকমভাবে দেখতে পাবেন। তারপর কিন্তু এখানে ওপেন করবেন। প্রাইভেসি সেটিং ওপেন করার পর এখানে কিন্তু অনেকগুলি কিন্তু সেটিং দেখতে পাবেন। তো প্রত্যেকটা সেটিংয়ে কিন্তু আপনার কাছে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো সবথেকে প্রথমে আপনারা দেখতে পাবেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাবেন অনেকগুলি অপশান আছে। তো সবথেকে প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভরি অন করে রেখেছি। এখানে যদি আপনারা এভরি অন করে রাখেন তাহলে এভরি অন করে রাখলে আপনাদের কী হবে যে এখানে যদি আপনারা যদি অনলাইনে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনলাইনটা যে কেউ কিন্তু দেখতে পারবে। আর এখানে যদি আপনি মাই কন্ট্যাক্ট লেখা যদি করে রাখেন তাহলে কিন্তু মাই কন্ট্যাক্ট করে রাখলে আপনার কন্ট্যাক্টে যদি আপনার মোবাইলের যে কন্ট্যাক্টগুলি আছে, যে নাম্বারগুলি আছে, যাদের কাছে আপনার নাম্বারটি আছে তারাই কিন্তু দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কি না। তারপরে আছে মাই কন্ট্যাক্ট এক্সপার্ট, এখানে যদি আপনারা ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনি যাকে যাকে টিক করে রাখবেন সেই কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ অনলাইনে আপনি আছেন কিনা সেইগুলি কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যাকে আমি এখন টিক করে রাখবো সেই কিন্তু আমাকে দেখতে পারবে যে আমি অনলাইনে আছে কি না, বাকি কিন্তু আর দেখতে কেউ পাবে না। তো এইরকমভাবে কিন্তু আপনারা মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট ক্লিক করতে পারবেন। আর নোবডি আছে, এই যে দেখতে পাচ্ছেন এই নোবডি যদি আপনারা যদি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু যে কেউ আপনাকে অনলাইনে দেখতে পারবে যে আপনি কিন্তু অনলাইনে আছেন কি না, এখানে কিন্তু যে কেউ দেখতে পারবে। তারপর আছে এভরিওয়ান এবং সাম এজ লাস্ট সিন, এখানে কিন্তু দুটোর মধ্যে একটা কিন্তু আপনারা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তো এই ছিল লাস্ট সিন প্রথম সেটিংটি। এরপর কিন্তু আপনার বেঁকে যাবেন, বেঁকে যাওয়ার পর তারপরে যেটা আছে প্রোফাইল পিকচার, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই সেম প্রসেস কিন্তু এখানেও কাজ করবে। আপনার যে প্রোফাইল পিকচারটা আছে, আপনার প্রোফাইল ডিপিটা যেটা আছে, এখানে যদি এভরি অন করে রাখেন তাহলে কিন্তু যে কেউ দেখতে পারবে। মাই কন্ট্যাক্ট যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার যে যার কাছে কিন্তু আপনার নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি, সেই কিন্তু আপনার প্রোফাইলের ডিপিটি দেখতে পারবে, বাকি আর কিন্তু কেউ দেখতে পারবে না। আর এখানে আছে মাই কন্ট্যাক্ট এক্সপার্ট, এখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনি যাকে টিক দিয়ে রাখবেন সেই কিন্তু আপনার প্রোফাইল ডিপিটা দেখতে পারবেন, বাকি কিন্তু আর কেউ দেখতে পারবে না। তারপর নোবডি যদি করে রাখেন তাহলে কিন্তু এখানে যে কেউ কিন্তু আপনার প্রোফাইল ডিপিটা দেখতে পারবে। তো তারপর যে সেটিংটা আছে অ্যাবাউট, দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট আপনারা ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করতে সেম সেটিং কিন্তু সেম পদ্ধতি কিন্তু আপনার কাজ করবে। যে আপনার যে হোয়াটসঅ্যাপে যে অ্যাবাউটটি আছে সেই অ্যাবাউটটি যে আপনারা এভরি অন করে রাখলে কিন্তু যে কেউ দেখতে পারবে। মাই কন্ট্যাক্ট করে রাখলেন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাদের কাছে আছে শেষে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি অ্যাবাউটটি আপনি দেখতে পারবেন। মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট, এখানে যদি ক্লিক করে রাখেন তা কিন্তু আপনি যাকে ক্লিক করে রাখবেন সেই কিন্তু আপনার অ্যাবাউটটি কিন্তু পড়তে পারবে বা দেখতে পারবে, বাকি কিন্তু আর কেউ দেখতে পারবে না। নোবডি করে রাখলে কিন্তু আপনার যে কেউ কিন্তু আপনার অ্যাবাউটটি পড়তে পারবে এবং দেখতে পারবে। তো এরকমভাবে কিন্তু আপনার অ্যাবাউটটি কাজ করবে। তারপরে আছে লিঙ্ক, এই দেখতে পাচ্ছেন লিঙ্ক, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এই যে লিঙ্কটা এটা কিন্তু সেম প্রসেসে আপনাদের সেম সেটিংভাবে কাজ করবে। যে সেটিংগুলো আপনার কাছে আগে বাতালি সেরকমভাবে কিন্তু এটাও একদম সেম প্রসেসে কাজ করবে। এই লিঙ্কের সেটিংটাও একদম সেম টু সেম। মাইক এভরি অন করে রাখলে কিন্তু যে কেউ মাইক কনেক্ট করে রাখলে কিন্তু আপনার নাম্বার যার কাছে আছে সে কিন্তু দেখতে পারবে। এরকমভাবে কিন্তু সেম প্রসেসে কিন্তু এই সেটিংটা কিন্তু আপনাদের কাজ করবে লিঙ্কে, ঠিক আছে। ডিটেলসটা বলছি না। তারপর আছে স্ট্যাটাস, এই স্ট্যাটাসে কিন্তু আপনারা ক্লিক করবেন। স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কয়েকগুলি অপশান মাই কন্ট্যাক্ট, এই মাই কন্ট্যাক্ট যদি আপনারা ক্লিক করে রাখেন তো আপনার স্ট্যাটাসটা যার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যার কাছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই কিন্তু আপনার স্ট্যাটাসগুলি দেখতে পারবেন, বাকি কিন্তু আর কেউ দেখতে পারবেন না।
এখানে মাই কন্ট্যাক্ট এক্সপার্ট, এখানে যদি আপনি জায়গায় ক্লিক করে রাখেন যার নাম্বারে, সেই কিন্তু দেখতে পারবে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি, বাকি কিন্তু আর কেউ দেখতে পারবে না। তো এইরকমভাবে কিন্তু আপনারা এই স্ট্যাটাসটাও সেম প্রসেসে কাজ করবে, ঠিক আছে। তারপর আছে দেখতে পাচ্ছেন রিড রিসিভড। রিড রিসিভড এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট সেটিং, খুব ভেরি এটা ইম্পর্টেন্ট সেটিং। আপনি যদি রিড রিসিভ করে রাখেন তাহলে কিন্তু এটা হচ্ছে আমরা যখন কাউকে মেসেজ করি এবং আমাদেরকে কেউ যদি মেসেজ করে, আমরা যখন কাউকে মেসেজ করি এবং আমাদের মেসেজটা কিন্তু সে পড়ে, কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু লাস্ট সিন লেখা ওঠে। যদি আমাদের মেসেজটা সে দেখে তাহলে কিন্তু লাস্ট সিন বলে একটা এখন লেখা আছে, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের মেসেজটা কিন্তু সে দেখেছে। তো রিড রিসিভ এটা যদি আমরা কিন্তু অন করে রাখি তাহলে কিন্তু যে লাস্ট সিন আছে এটা কিন্তু কেউ দেখতে পারবে না। আপনি যদি তার মেসেজটা কিন্তু দেখেন তাও কিন্তু বুঝতে পারবে না যে ওনার মেসেজটা আপনি দেখেছেন কি না, এটা কিন্তু বুঝতে পারবে না। আরেকটি আছে, আপনি যদি যদি সামনের যে ব্যক্তির যদি তার স্ট্যাটাসটি দেখেন এবং কিন্তু তাও কিন্তু ওনার পাতা চলবে না, ও বুঝতেই পারবে না যে আপনি ওনার স্ট্যাটাসটি দেখেছেন কি না। এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু এই দুটো মহত্বপূর্ণ কিন্তু আপনার কাজ করবে, ঠিক আছে। তারপর আছে ডিফল্ট মেসেজ টাইমার। এখানে ক্লিক করলে আপনি 24 ঘন্টা যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু এই 24 ঘন্টার মধ্যে যদি আপনি যাকে মেসেজ করবেন এই 24 ঘন্টার দরকার কিন্তু থাকবে, তার বেশি কিন্তু এখানে থাকবে না। তারপরে কিন্তু অটোমেটিক কিন্তু সেই মেসেজটি 24 ঘন্টার পর ডিলিট হয়ে যাবে। যদি 7 দিন করে রাখেন তাহলে কিন্তু 7 দিন তক সেই মেসেজটি থাকবে, তারপর কিন্তু আপনার কাছে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে বা সামনের ব্যক্তির কাছ থেকেও কিন্তু সেই মেসেজটা ডিলিট হয়ে যাবে। এরকমভাবে কিন্তু 90 দিনও কাজ করবে। আর যদি অফ করে রাখেন তাহলে কিন্তু এটা কোনোদিন ডিলিট হবে না। এরকমভাবে যেমনভাবে কাজ করে নর্মালভাবে সেরকমভাবে কিন্তু আপনার মেসেজটি কাজ করবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু ডিফল্ট মেসেজ টাইমারে এটা সেটিং হচ্ছে। তো ঠিক আছে, তারপরে যে আমাদের সেটিংটা আছে সেই সেটিং সম্বন্ধে কিন্তু আপনাদেরকে জানকারি দিয়ে দিই। এখানে আছে গ্রুপ, এই যে দেখেন গ্রুপ, এই গ্রুপস অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। গ্রুপস অপশানে ক্লিক করতে এখানে 3টে অপশান দেখতে পাবেন। এভরিওয়ান যদি করে রাখেন তাহলে কিন্তু আপনাকে যে কেউ কিন্তু আপনার গ্রুপে তা আপনাকে অ্যাড করতে পারবে, কিন্তু যে কেউ তার কাছে নাম্বার থাকলেও বা না থাকলেও আপনার কিন্তু সেই গ্রুপে অ্যাড করতে পারবে। আর মাই কন্ট্যাক্ট যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বার যদি তার কাছে থাকে তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করে রাখতে পারবে আপনার বিনা পারমিশন ছাড়াই। তারপর আছে মাই কন্ট্যাক্ট এক্সপার্ট, এখানে যদি আপনি যাকে ক্লিক করে রাখবেন সেই কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে, বাকি কিন্তু আর কেউ আপনাকে আর অ্যাড করতে গ্রুপে পারবে না, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু আপনার এই গ্রুপ সেটিংটি কাজ করবে, ঠিক আছে। তারপর আছে দেখতে পাচ্ছেন অবদার স্টিকার, এখানে দেখতে পাচ্ছেন অবদার স্টিকারে আপনি কাজ করবেন। এখানে অবদার স্টিকারে সেম প্রসেসে কাজ করবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার 3টে সেটিং দেখতে পাবেন, মাই কন্ট্যাক্ট, সিলেক্ট কন্ট্যাক্ট আর নোবডি, ঠিক আছে। 3টে অপশান দেখতে পাবেন, এটা কিন্তু আপনারা করে রাখতে পারেন। তারপর আছে মাই লোকেশন, লাইভ লোকেশন, এখানে লাইভ লোকেশনে ক্লিক করবেন। এখানে লাইভ লোকেশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা সেই লোকেশনটি লাইভ দেখতে পাবেন। তারপর আছে কলস, এখানে দেখতে পাচ্ছেন সেই কলস অপশানটি, এখানে কলসে আপনারা ক্লিক করবেন এবং এখানে যদি আপনি অন করে রাখেন এটা তাহলে সাইলেন্ট আনকন কলস, সাইলেন্ট আনকন নাম্বারে কিন্তু আপনার মোবাইল নোটিফিকেশন আসবে না, কল আসবে না। এটা যদি আপনি অন করে রাখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটিং আছে। আপনাকে হ্যাক বেকারও কিন্তু করতে পারবে না, আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু সেভ থাকবে, একদম সিকিউর থাকবে, সিকিউর থাকবে, ঠিক আছে। এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনাকে কেউ আর আনকন নাম্বার বা আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, ঠিক আছে। তারপর আছে দেখতে পাচ্ছেন লকেট মাই কন্ট্যাক্ট, এখানে আপনারা ক্লিক করলে আপনার কোন নাম্বারগুলি আপনি ব্লক করে রেখেছেন, ঠিক আছে, ব্লকের সেই নাম্বারগুলি আপনি এখানে দেখতে পারবেন একদম সম্পূর্ণ লিস্ট হিসাবে। তারপর আছে অ্যাপ লক, আপনি যদি হোয়াটসঅ্যাপটি অ্যাপ লক করে রাখেন তো এখানে আপনি ক্লিক করে এই হোয়াটসঅ্যাপটি কিন্তু আপনি লক করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপটি লক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট লক, এই চ্যাট লকে ক্লিক করে কিন্তু আপনি এখানে চ্যাট লক করতে পারবেন। আনকন দি চ্যাট মতলব ভাবছি আপনি যাকে লক করতে চান চ্যাট লকটা আপনি ছাড়া আর কেউ সেই চ্যাট লকটা দেখতে পারবে না। সেইরকমভাবে যদি আপনি করে রাখতে চান তাহলে কিন্তু করে রাখতে পারবেন। মতলব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি,
আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন, আমি যদি এনার চ্যাট লক আমি যদি করতে থাকি, এই মেসেজটা কিন্তু আপনি কেউ দেখতে পারবেন না আমি ছাড়া। তো এখানে ক্লিক করেন, থ্রিডটে ক্লিক করার পর সিমোরে ক্লিক করবেন, এবং দেখতে পাচ্ছেন চ্যাট লক। তো আপনি ছাড়া সেই চ্যাটগুলি কিন্তু কেউ দেখতে আর পারবে না, সে ফটো হোক, ভিডিও হোক, মেসেজ হোক, যাই হোক, কিন্তু আপনি ছাড়া আর কেউ সেই চ্যাটটি দেখতে পারবে না যদি আপনি লক করে রাখেন। তাহলে অন্য যদি কেউ দেখে তাহলে বারবার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনার ডিসপ্লে যে প্যাটার্ন বা লক থাকবে সেটা কিন্তু চাইবে, সেটা আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। এই জন্য আপনি ছাড়া আর কিন্তু কেউ সেই চ্যাটগুলি দেখতে পারবে না। তো এটা কিন্তু সেভ আর সিকিউরভাবে থাকে, এটা যদি আপনি চ্যাট লকটি করে রাখেন। তা এলাও ক্যামেরা ইফেক্ট, এই যে এটা যদি অন করে রাখেন তাহলে আপনার ক্যামেরাটি এলাও করা থাকবে হোয়াটসঅ্যাপ থেকে, ভিডিও কল থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দুটা সেটিং আছে লাস্টে, এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট সেটিং হোয়াটসঅ্যাপের জন্য, খুব ভেরি এই যদি এই সেটিংগুলো যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার খুব সম্ভাবনা খুব কম থাকে, খুব, আপনাকে কিন্তু কেউ আর হ্যাক ব্যাকার করতে পারবে না। দেখতে পাচ্ছেন প্রথমে যে সেটিংটি আছে এখানে আছে ব্লকের আনকোন অ্যাকাউন্ট মেসেজ, এই সেটিং দেওয়া আছে। তারপর হচ্ছে প্রোটেক্ট আইডি অ্যাড্রেস ইন কলস, তারপর আছে 3 নম্বরটা হচ্ছে ডিসেবল লিঙ্ক প্রভিউ। আপনাকে যদি আপনি লিঙ্ক বেগারা কাগজ যদি শেয়ার করতে চান তাহলে যে আপনার লিঙ্কটা থাকে, আইপিআই অ্যাড্রেসটি থাকে, সেই অ্যাড্রেসটির মাধ্যমে যদি আপনি সামনের যদি সে বান্দাটা যদি সামনে যদি সে লকটা যদি একদম স্ট্রং হয় তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু সে হ্যাক করতে পারবে, ঠিক আছে। তাহলে যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু যতই স্ট্রং হোক না কেন আপনার যে সেই আইপিআই অ্যাড্রেসটি কিন্তু আইপিআই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটিকে হ্যাক করতে পারবে না। তো সব সেভ রাখার জন্য এই দুটা কিন্তু আপনারা অন করে রাখবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার যে সে হোয়াটসঅ্যাপটি এটা কিন্তু একদম সেভ এবং সিকিউর থাকবে, ওকে। তারপরে যে সেটিংটি আছে এখানে আছে প্রাইভেসি চেকআপ, এই প্রাইভেসি চেকআপ আপনার কিন্তু ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রাইভেসি ম্যাটার, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলি আপনি অপশান দেখতে পারবেন, এখানে কিন্তু চাইতে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, প্রতিটা সেটিংয়ে। তো এরকমভাবে কিন্তু আপনারা আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংগুলি করতে পারবেন। তো আই হোপ আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি কিছু যদি আপনাদের নলেজ থেকে থাকে, শিখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন। তো